মা, চলো লুডো খেলি। না, আমার অনেক কাজ আছে এখন। আমি মেসেজ করছি তোর আন্টিকে, বলছি তুই ফোনে গেম খেল। মা, তুমি এই বইটা পড়েছো? নতুন যেটা বেরিয়েছে? ও আচ্ছা, এটা তুই পড়ছিস? হ্যাঁ। বা না, আমার তো এটা পড়া হয়নি। একসাথে বসে পড়ি? একদম, চল আমরা একসাথে পড়ি। হ্যাঁ। দিয়ার মা, আরে বাবানের মা কেমন আর আছে? তুমি ঘরে আসো, ভালো আছে? তুমি ঘরে আসো। আমি আরে তোমার তো আর সময় নেই, তুমি তো আর আমার বাড়ি যাবে না, আমি এলাম। আর বলো না, একটার পর একটা ঝামেলা লেগেই রয়েছে। বসো তুমি। কি জানো? আরে বসো বসো, তুমি বসো। হ্যাঁ বসছি। আর তোমার বাড়ি কি যাবো, একটার পর একটা তো ঝামেলা লেগে আছে, বলো না। কেন গো, কি হয়েছে? সব কথা বুঝে বুঝে আগে তোমার জন্য একটু জল আনি, তুমি বসো। আরে ঠিক আছে, জল টল আনতে হবে না, তুমি তুমি বসো বসো না। না। আরে বাবা, অত ব্যস্ত হয়েও না, তোমার বাড়িতে আসতেই থাকি। আরে বাবা, কেমন আছিস রে? তোকে তো দেখিনি। আমি ঠিক আছি, তুমি কেমন আছো? ভালো আছি। আরে তোর চশমা? এ নাও জলটা খাও। আরে ঠিক আছে, তুমি রাখো। না, জলটা খেয়ে নাও। হ্যাঁ হ্যাঁ, ওর চশমা কবে থেকে নিল গো? আর বলো না, সারাক্ষণ তো ফোন ঘাটে। ডাক্তার বললো যে চশমা দিতে হবে। তার জন্য এই তোমাকে বললাম না কত ঝামেলার মধ্যে দিয়ে যাচ্ছি। এই তো হলো, সেদিন চশমা নিয়ে আসলাম ওর জন্য। তাই? হ্যাঁ, সব সময় ফোন দেখে জানো না। এখনো দেখো ফোন দেখছিল, কতবার বারণ করেছি আমি। আরে কিন্তু এত ছোট বয়সে চশমা, এই বাচ্চাগুলো এখনকার এই ফোন দেখতে দেখতে এরকম অবস্থা কি হচ্ছে। করব বলো, সব সময় ফোন দেখে না না, তো খালি চোখে সবসময় ফোন দেখতো? লাইট ফাইট অন করে দেখতো কি, নাকি অন্ধকারে? সব সময় ফোন দেখে, সব সময়। অবশ্য না, ওকে দোষ দিয়ে কি করবো, আমারও দোষ আছে। আমিও ওর সামনে ফোনটা দেখতাম তো, ও তখনই আমার থেকে থেকে ওরকম ভাবে ফোন দেখা শিখেছে। বুঝতে পারছি, কিন্তু বাচ্চার জন্য এটা খুব ক্ষতি হচ্ছে। সেটা আমার জন্যই হলো আসলে। তো দিয়া কেমন আছে? বলছে ওর কি এইসব ফোনের নেশা আছে? না না, দিয়ার অতটা ফোনের নেশা নেই, দিয়া এমনি ভালো আছে। আর বাহ। ও তো একটু পড়াশোনা করতে বেশি ভালোবাসে। বা খুব ভালো গো। তাই স্টোরি বুক নিয়েই থাকে, ও নিজের মতে পড়তে থাকে, যখনই দেখি তখনই একটা বুক খুলে বসে পড়েছে। বা আমার আচ্ছা, ছেলেটারা অতটা বললো না, অসুবিধা পড়াশোনার তো কোনো ইচ্ছাই নেই, সবসময় ফোন দেখতে, জানো না। ওর একদম ফোনের মানে ফোন চাই না, বলো। না না, দিয়ার একদম ফোনের নেশা নেই, একদম ফোনের নেশা নেই। খুব মানে ভালো। কি বলবো, 24 ঘন্টার মধ্যে ও আধ ঘন্টাও ফোন ইউজ করে না। বা খুব ভালো। কিন্তু তুমি ওর সামনে বসে ফোন দেখো বলে আসলে বাচ্চাটার হ্যাবিটটা খারাপ হয়ে গেছে, কিছু মনে করো না। না না, মনে করার কি আছে, দোষটা তো আমারই, আমি ওর কেন সামনে ফোন দেখো, দেখতাম। আমাদের বড়দেরই তো উচিত মানে ওদেরকে ঠিকভাবে এগিয়ে নিয়ে চলা। এখন দেখো, ওরা তো ছোটরা তো আমাদের দেখেই শিখবে বলো। এবার আমরাই যদি সেই কাজটা করতে থাকি তা ওরা কি শিখবে? ওরা দেখছে যে ফোন হয়তো দেখতে হয়, কারণ তোমাকে সেটাই দেখছে। ওটাই। হ্যাঁ, আর দেখো বাবারা তো সারাদিন বাড়ি থাকে না, আমরাই থাকি। এবার আমাদেরকে যেটা দেখবে সেটাই না করবে। ঠিকই বলেছো। তুমি মেয়েটাকে স্টোরি বুক পড়ানো শিখিয়েছো, ওটাই পড়ছে। আমি আমাকেও দেখেছো ফোন ঘাটতে, ও ফোন ঘাটে। বুঝতে ঠিকই বলেছো, পারছি। আমাদের বাবা মাদেরই এটা ঠিক করা উচিত। আর শোনো না, তুমি নিচে পাঠাও না কেন বাবানকে? বাচ্চারা সব ফুটবল খেলে, পাঠিয়ে দেবে, একটু খেলাধুলার মধ্যে দাও এবার। আসলে হয়তো চঞ্চল, আমার খুব ভয় করে যদি একটা বিপদ ঘটিয়ে আসে। না না, তোমার ছেলেটা এমনিতেই তো খুব ভালো, কথাবার্তা কত সুন্দর, কিন্তু একটু খেলাধুলাতে দাও, ঠিক আস্তে না আস্তে। না, এবার থেকে আমি ওকে একদম ফোন দেবো না, আমি নিজেও ফোন দেখবো না। কারণ দোষটা আমারই না, আমার দেখে ও শিখেছে। ওর ঠিকই সামনে বলেছো ওরকম গো। করবে না, বুঝলে তো? হ্যাঁ, তুমি তুমি তোমার ঠিকই বলেছো। অনেক কাজ থাকতে পারে ফোন নিয়ে, কিন্তু ওর সামনে অতটা না ব্যবহার না, করবে আমার না। ফোন ঘাটা, আমার একটু বেশি ফোন ঘাটা হয়ে গেছে। তুমি ঠিকই বলেছো। ঠিক আছে, তুমি জলটা খাও, আমি তোমার জন্য আরো না না, কিছু আমার জন্য আর কিছু, আমি উঠবো, আমার এক জায়গায় যেতে হবে, আমার এখনই দেরি চলে হবে। যাবে? হ্যাঁ, আর তুমি একদিন এসো না, একদিন এসো বাড়িতে। ঠিক আচ্ছা আছে? ঠিক আছে, ঠিক আছে, পরে সময় করে এসো। হ্যাঁ, ঠিক আছে। আজকে আমি আসছি, ঠিক আছে? ভালো থেকো।